ধরি একদিন তৌকির টেবিলে বসে আছে এবং ওই মুহূর্তে একটা পিঁপড়া ঘরের কোণা থেকে যাত্রা শুরু করলো এবং সে তৌকিরের মাথা পর্যন্ত পৌঁছাতে চায়, অর্থাৎ সে এইখানে পৌঁছাতে চায় যাতে সে তৌকিরের মাথায় কামড়ে দিতে পারে। তাহলে এই পিঁপড়াটি তৌকিরের কাছে পৌঁছানোর জন্য প্রথমে এইভাবে সামনের দিকে যাবে, এরপর সে মেঝে বরাবর বাম দিকে আসবে। এখন সে তৌকিরের পায়ের কাছে পৌঁছালেও মাথায় কামড় দিতে চায়, তাই সে পা বেয়ে উপরে চলে যাবে এবং মাথায় পৌঁছে সে টুক করে কামড় দিয়ে দিবে। এখন এই পিঁপড়ার যাত্রা বিন্দুকে মূল বিন্দু কল্পনা করে 3D স্থানাঙ্ক ব্যবস্থা অঙ্কন করলে দেখব যে পিঁপড়াটি প্রথমে x অক্ষ বরাবর, এরপর y অক্ষ বরাবর এবং শেষে z অক্ষ বরাবর গমন করবে। এখন অনেকে কোয়েশ্চেন করতে পারে যে পিঁপড়াটি x অক্ষ এবং y অক্ষ বরাবর এইভাবে না গিয়ে সে যাত্রাবিন্দু অর্থাৎ মূল বিন্দু থেকে কোণাকুণিভাবে এইভাবে চলে আসবে। যদি এইভাবেও চলে আসে তখনও আমরা বলবো যে পিঁপড়াটি 3টা অক্ষকে সমন্বয় করেই তার যাত্রা শেষ করছে, কারণ এই ক্ষেত্রে যে সে কোণাকুণিভাবে আসছে সেটি x ও y সমতলকে নির্দেশ করতেছে, আর এই x ও y সমতল x ও y অক্ষের সমন্বয়েই গঠিত।